পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকাইলে ভালোবাসার দৃষ্টিতে সওয়াব হয়, সুবহানাল্লাহ বলে। তিনটা জিনিসের দিকে সওয়াবের নিয়াতে, মহাব্বতে, আল্লাহর খুশির জন্য তাকাইলেও সওয়াব হয়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কাবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কাবার দিকে যদি কেউ মহাব্বতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার আমল নামায় সওয়াব হতে থাকে। কারণ ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা হচ্ছে গোটা মানব জাতির হেদায়েতের মূল কেন্দ্র, ঠিক কিনা? হুদাল লিল আলামিন। আর আমরা ইবাদত করছি আলহামদুলিল্লাহি রাব্বিল। কাবার ক্ষেত্রেও বলা হয়েছে হুদাল, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবাও মানুষকে হেদায়েতের নির্দেশনা দেয়, মানুষকে এক হতে শিখায়, ঐক্যবদ্ধ হতে শিখায়। আমরা যে কাবাকে কেন্দ্র করে, কেবলা করে যে সেজদা দেই, যে ইবাদত করি, আমরা কি মূলত কাবার ইবাদত করি না কাবার মালিকের করি? জোরে বলেন, কাবার মালিকের। প্রিয় ভাইরা আমার, আমরা কাবার ইবাদত করি না, কাবার মালিকের ইবাদত করি। তবে মালিক বলছে এদিকে তাকিয়ে করো, আমরা সেদিকে তাকিয়ে করি। সুবহানাল্লাহ। তিনটা জিনিসের দিকে মহাব্বতে তাকাইলে, ভালোবাসার দৃষ্টিতে তাকাইলে বান্দার সওয়াব হতে থাকে। একটা বললাম কাবা, কাবা শরীফের দিকে মহাব্বতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে আল্লাহর ঘরের মেহমান যখন তাকিয়ে থাকে, তার আমল নামায় সওয়াব লেখা হয়। 2 নাম্বার হচ্ছে এই কোরআন কোনো একজন ব্যক্তি পড়ছে, তেলাওয়াত করে, কিন্তু মনে করেন এখনো সে পড়তে শিখি নাই, পড়ার চেষ্টা করছে। ভালোবাসার দৃষ্টিতে, মহাব্বতের সাথে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে পড়বে, মনে করে তাকিয়ে আছে, আল্লাহ তোমার বাণীটা আমি পড়তে চাই। আল্লাহর কোরআনের আয়াতের দিকে, কোরআনের দিকে তাকিয়ে থাকলেও বান্দার আমল নামায় সওয়াব হয়। সুবহানাল্লাহ। না পড়লেও সওয়াব হয়। তার মানে কি আমরা পড়বো না নাকি? অবশ্যই পড়ব। এর মর্যাদা, গুরুত্ব বোঝানো হচ্ছে, মান বোঝানো হচ্ছে। এ জিনিস এত মানের, এখানে আসলেই মানুষ সোনার মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে আসলেই মানুষ সোনার মানুষ হয়ে যায়। ধরলে মানুষের মধ্যে কাজ করে অটোমেটিক। কোরআনটা ধরবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। অনেক মানুষকে দেখেছি ছোটবেলা থেকে সংসারের নানামুখী দায়িত্ব পালন করতে করতে, ছোটবেলা থেকে অর্থনৈতিক অসচ্ছলতা ছিল, হয়তো কোরআন পড়ার সুযোগ হয় নাই, পড়তে পারি নাই। এরকম মানুষ আমাদের সমাজে আছে না? আছে। অবশ্যই কোরআনের কাছে আসতে হবে। আমি টানা 3টা বলে এবার একটু ব্যাখ্যা করব আমার ভাইয়েরা। তো 2 নাম্বার, আল্লাহর কোরআনের দিকে মহাব্বতে তাকাইলে, ধরলে, ভালোবাসলে, সম্মান করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, একটা দিকে তাকাইলে মহাব্বতের দৃষ্টিতে আমল নামায় সওয়াব লেখা হয়। ও আমার জাতি, ও আমার মুসলিম ভাইয়েরা, সেটা হচ্ছে যদি কারোর বাবা মা দুনিয়াতে বেঁচে থাকে, আব্বা আম্মার দিকে, মায়ের দিকে মহাব্বতের দৃষ্টিতে তাকিয়ে থাকলে, বাবার দিকে শ্রদ্ধার দৃষ্টিতে, মর্যাদার দৃষ্টিতে, বাবার সম্মান করে যদি কোনো সন্তান তাকিয়ে থাকে, ওই সন্তানের আমল নামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। অনেক সময় এরকম বলা হয়, বাবা মার চেহারার দিকে তাকিয়ে থাকলে হজ্জের সওয়াব হয়। যদিও এটা অথেন্টিক, অর্থাৎ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে এটা গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে। স্বাভাবিকভাবে বাবা মার দিকে মহাব্বতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, শ্রদ্ধার দৃষ্টিতে তাকাইলে যে সওয়াব হয়, এতে কোনো সন্দেহ নাই।
কাজে আমাদের যাদের এই বাবা মা রয়েছে, একবার কল্পনা করেন ভাই কত বড় নিয়ামত আপনার কাছে। আর আমরা কিছু পাগল আছি, আমরা কিছু সন্তান এই মুহূর্তে এই মসজিদে রয়েছে যারা হয়তো আব্বা জানকে হারিয়ে ফেলেছি, ঠিক না? আম্মা জানকে হারিয়ে ফেলেছি, আর সারা জীবন ডাক দিলেও মা আর ডাকের জবাব দেয় না, বাবা আর কোনোদিন ডাকে না, মার কাছে আর ফোন করে কথা বলতে পারি না। প্রিয় ভাইরা আমার, এই নিয়ামত আমরা অনেকে হারিয়ে ফেলেছি। তো এই তিনটা বিষয় বিশেষভাবে বললাম যে এদিকে তাকিয়ে থাকলে সওয়াব হয়। শুধুমাত্র তাকানো পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটার মর্যাদা বোঝাতে গিয়ে বলা হচ্ছে যে এদিকে তাকাইলেই সওয়াব হয়। তাহলে সেই জিনিস মানলে, সেই জিনিসের মূল্যায়ন করলে কত সওয়াব হতে পারে, ঠিক কি না? যার দিকে তাকাইলে সওয়াব হয়, যা দূর থেকে দেখলেই ঘ্রাণ আসে, তা খাইতে তো আরো মজাদার, ঠিক না? বিরিয়ানি রান্না হচ্ছে, তার একটা স্পেশাল ঘ্রাণ আছে না? কি বলেন? আছে। বোঝা যায় জিনিসটা দামি, জিনিসটা দামি, খুব সুস্বাদু, খুব মজাদার, একটা ঘ্রাণ ছুটতে থাকে। তো যে জিনিসের দিকে তাকিয়ে থাকলে সওয়াব হয়, সেই জিনিস মূল্যায়ন করলে, ভালোবাসলে জান্নাত হয়, এতে কোনো সন্দেহ আছে? বাবা মার দিকে তাকাইলেই যদি সওয়াব হয়, ওই বাবা মাকে সম্মান করেন, খেদমত করেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ঠিক কি না? কোরআনের দিকে তাকাইলে যদি সওয়াব হয়, ওই কোরআন যদি পড়তে পারা যায়, ওই কোরআন যদি জীবনে মেনে নেওয়া যায়, ওই কোরআনের প্রতিটি কথা যদি মানার জন্য রেডি হওয়া যায়, ওই ব্যক্তি তো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি হয়ে যাবে, ঠিক কিনা? ওই ব্যক্তি দামি হয়ে যাবে। যে কাবার দিকে তাকাইলে, মহব্বতের দৃষ্টিতে তাকাইলে সওয়াব হতে থাকে। ওই কাবার মালিক যে কথা বলেছে, যে এককভাবে চলতে বলেছেন, ওটাকে যে হেদায়েতের কেন্দ্র বলেছেন, এই শিক্ষা যদি ধারণ করা যায়, ওই মানুষ যে জান্নাতি মানুষ হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? রব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেছেন, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, মানুষের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। আমরা কার ইবাদত করতে আসছি? আল্লাহর না? যে ঘরে বসে আছি, এই ঘরটাও কার? আল্লাহর ঘর। এই ঘরে আসি না, এই ঘরে 5 ওয়াক্ত আসতে পারি না, আপনি কল্পনা করলেন ওই বড় ঘরে যাবেন, এটা একটু কেমন হয়ে গেল না? কি বলেন? যদিও এ যুগের টাকাওয়ালারা টাকা হইলেই সেটা হারাম হোক হালাল হোক এটা যাচাই বাছাই না করে হজ করে, এ জাতি অনেকেই করে, ঠিক না বলেন? ওই হাজি আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, বাইতুল্লাহ কাবা ওটা আল্লাহর ঘর, বাইতুল ফালাও তো আল্লাহর ঘর, নাকি? কেউ বলে এই মসজিদ আমার, এই মসজিদ আমার, এ কথা কেউ বলে না, এটা আল্লাহর ঘর। এই ঘরে 5 ওয়াক্ত আসতে আসতে, আল্লাহর কাছে কামনা করতে করতে, আল্লাহ চাইলে ওই ঘরের টিকিট ধরিয়ে দিতে পারে, ঠিক না? এই ঘরে আসেন আর বলেন, আল্লাহ জুমায় আসি, তোমার কাছে দোয়া করছি, জীবনে একবার ওই ঘরের টিকিট দাও। এই কপাল এই মসজিদে লাগালাম, এটাও তোমার ঘর। চূড়ান্তভাবে কাবায় গিয়ে কাবাকে সামনে রেখে একবার সেজদা দিতে চাই। সুবহানাল্লাহ। আমি আমার এই সফরে, হজ্জের সফরে কয়েকটা আল্লাহর বিশেষ নিয়ামত পেয়েছি। সেটা হলো, আমি খুব গর্ব করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। সেটা হচ্ছে যে হজ্জের যে ঘর আমরা দেখতে পাই,
কাবার যে ঘর আমরা দেখি, এই ঘর সামনে প্রথম থাকে, তারপরে তো কাতার হয়, ঠিক না? আমরা আজকে সবাই ওইদিক ফিরে সালাত আদায় করব কাতারে কাতারে। কাবার সাথের প্রথম একটা কাতার আছে না? আমি দেখলাম কিছু মানুষ ওই প্রথম কাতারে থাকে। তো আমি যেহেতু একজন যুবক মানুষ, ইয়াং মানুষ, শক্তি আছে, আমার চিন্তা হলো আমাকেও ওই প্রথম কাতারে থাকতে হবে। প্রথম কাতারের সওয়াব গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে, যদিও আমাদের কাছে নাই, আমরা শুধু পিছু টান দিতে থাকি। এগুলো করবেন না, আগের কাতার নেওয়ার জন্য চেষ্টা করবেন সব সময়। তো কাবা তাওয়াফ করতে করতে হঠাৎ যখন সালাতের ওয়াক্ত হয়ে যায়, ওখানের যারা দায়িত্বশীল পুলিশ আছে তারা থামিয়ে দেয়। যেই থামিয়ে দেয় সেই মানুষ কাতার হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো প্রথম একদিন চিন্তা করলাম আমাকে প্রথম কাতারে থাকতে হবে। আসরের সালাতের পর থেকে নিয়ে ঘুরতেছি, মানে তাওয়াফ করছি, ভিড় তো অনেক বেশি, হজের সময় আরও বেশি ভিড়। কিন্তু আমি তো আল্লাহর কাছে দরখাস্ত করছি, আল্লাহ আমাকে প্রথম কাতারের সুযোগ দিতে হবে। 33 দিনের সফরে অনেক দিন হয়ে গেছে, কিন্তু কোনোদিন সুযোগ পাচ্ছি না। নিজে ভাবছি যে আমি একজন যুবক মানুষ, শক্তি আছে, যেতে পারছি না, এটা হতে পারে না, আমার আল্লাহ সাহায্য করবেন চেয়ে প্রথম দিন ঘোরা শুরু করেছি। ঠিকই যখন ওয়াক্ত হচ্ছে আমি পাশ পর্যন্ত যেতে পারলাম না, অনেক দ্বিতীয় দিন সুযোগ নিয়েছি। চলতে চলতে আসর থেকে নিয়ে মাগরিবের কিছুক্ষণ আগে তাওয়াফ করছি আর চেষ্টা করছি কাবার দিকে এগুনের জন্য, কাছে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ সেই সুযোগ এসে গেল, হঠাৎ করে থামিয়ে দিয়েছে। ওই মুহূর্তে আমি প্রথম কাতারে ছিলাম। সুবহানাল্লাহ। জীবনে এই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করছি, স্বপ্ন দেখাচ্ছি। আমি সালাত আদায় করছি, সামনে শুধু আল্লাহর ঘর আর কেউ নাই। এটা একটা অনুভূতি, ভালোবাসা আলাদা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ওই ঘরে যাওয়ার আগে এই ঘরে 5 ওয়াক্ত আসার চিন্তা, 5 ওয়াক্ত আসার অভ্যাস আমাদের থাকতে হবে। হজ্জের মাস সামনে, অনেকেই কিন্তু যাচ্ছে, ইতিমধ্যে ফ্লাইট শুরু হয়ে গেছে বাংলাদেশ থেকে, ঠিক কিনা? আজকে গেছে না রাতে, গত রাতে। আলহামদুলিল্লাহ, আমরা প্রাণ খুলে দোয়া করছি এবছরে যারা বাইতুল্লাহর মেহমান, আল্লাহ যেন তাদেরকে নিরাপদে নিয়ে যান, হজ্জে মাবরুর নসিব করে আবার আমার দেশে ফিরিয়ে দেন, বলুন আমিন। অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ মৃত্যুবরণ করেন, কঠিন পরিস্থিতি হয়। আর একটা বিশেষভাবে বলবো, হজ্জে যাওয়ার একটা চিন্তা করবেন শক্তি থাকার সময়ে। অনেক সময় অনেক মানুষ হজে যায় অনেক মাজুর হয়ে, অনেক বয়স হয়ে, দুর্বল হয়ে অনেকেই হজে যায়, ঠিক না বলে? নিয়াত করবেন আগে আগে যাওয়ার। প্রিয় ভাইরা আমার, কোরআনের দিকে তাকিয়ে থাকলে যদি বান্দার আমল নামায় সওয়াব হয়, তাহলে কোরআন মানলে কত বেশি সওয়াব হতে পারে, এটা শয়তান বুঝেছে। শয়তান বোঝার কারণে শয়তানের 1 নাম্বার কাজ হলো মানুষকে কোরআন থেকে দূরে রাখা। তাহলে এবার বলেন, মুমিন হিসাবে আমাদের জীবনের 1 নাম্বার কাজ কি? কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআনের কাছে আসা, কোরআনের কাছে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তা'জাল বিল কোরআন ফাতাআলাল্লাহুল মালিকুল হক ওয়ালা তা'জাল বিল কোরআন আইয়ুকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। বলেন, রব্বি জিদনি ইলমা। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ এলেম বাড়িয়ে দাও। সেই এলেম হচ্ছে কোরআনের এলেম। সুবহানাল্লাহ বলেন। কোরআনের এলেম, কোরআনের শিক্ষা ধারণ করা, নিজে সন্তানদেরকে, জাতিকে কোরআন মুখী করা। দুঃখজনক হলো, সরকার আসে সরকার যায়, আমাদের দেশে বহুত সরকারের পরিবর্তন হলো, গেল আসলো। আমরা দুঃখের সাথে দেখেছি প্রাথমিক বিদ্যালয়ে কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়ার আগে
মুসলমানের এই দেশে প্রথম নিয়োগ হওয়ার চেষ্টা হয় গানের শিক্ষকের, ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন আপনারা? প্রত্যেক বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে কোরআনের শিক্ষক থাকা আবশ্যক ছিল কিনা বলেন? একটা জাতিকে কোরআন শূন্য করার জন্য, একটা জাতিকে কোরআন থেকে দূরে রাখার জন্য ষড়যন্ত্র থাকে, নানামুখী বৈশ্বিক। তার একটা অংশ এরকম, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোরআনের শিক্ষক নাই। কি বলেন, ঠিক না? আমাদের বর্তমান সময়ে অল্প কয়েকদিন আগে মন্ত্রী বললেন যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কি বলেন? কি শিক্ষক? গানের শিক্ষক। ওই কথাটা যদি এমনভাবে শুনতাম যে কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, বরং শিক্ষামন্ত্রী আরও বলতে চাইলেন যে কোরআনের শিক্ষক, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো কোরআন শিক্ষার যোগ্য মানুষ নাকি আমাদের দেশে নাই। কথাটা কি সঠিক বলছে না বেঠিক বলছে? কি কয়? আমি তো অবাক হয়ে গেলাম, কয়েকবার শুনলাম কথাটা কি বলতে চায়। বলছে কোরআনের শিক্ষায়, কোরআনের যে খাট, ধর্মীয় শিক্ষায় নিয়োগ দেওয়ার মতো পর্যাপ্ত কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষ নাকি নাই। এটা হতে পারে? আমরা দাবি জানাবো, মুসলমান হিসাবে সর্বপ্রথম আমাদের প্রাণের দাবি, এই সরকারের কাছে, এই দায়িত্বশীলদের কাছে আগে কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হোক, ঠিক কিনা? এদেশে সব ধরনের মানুষ থাকবে, একটা গণতান্ত্রিক সরকারে সব ধরনের লাগে। অন্যান্য ধর্মের জন্য যেটা প্রয়োজন সেটাও হতে হবে। কিন্তু আমরা তো মুসলমান হিসাবে এ দাবি সরকারের কাছে, যেহেতু ইসলাম মাইন্ডেড সরকার, ইসলাম চায়, ইসলাম বিরোধী সরকার তো আমরা মনে করি না। আমাদের দাবি থাকবে কোরআনের শিক্ষক নিয়োগের ব্যাপারে গুরুত্ব দেওয়া হোক। প্রিয় ভাইরা আমার, যদি তা না দেওয়া হয়, শয়তানের 1 নাম্বার কাজ সফল হবে। শয়তানের 1 নাম্বার কাজ হচ্ছে মুমিনদেরকে, মুসলমানদেরকে কোরআন থেকে দূরে রাখা। তাহলে আমাদের 1 নাম্বার কাজ হবে, সরকারের 1 নাম্বার কাজ হবে প্রায়োরিটির ভিত্তিতে, গুরুত্বের ভিত্তিতে কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে গোটা জাতিকে কোরআনমুখী করা, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি এ কিতাব নাজিল করেছি, এ কোরআন নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল তোমার উপরে নাজিল করেছি, মানব জাতির জন্য নাজিল করেছি এই কোরআন। লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর পথের জন্য। শিক্ষার মূল উদ্দেশ্য অন্ধকারে জাতিকে নেওয়া না আলোর দিকে নেওয়া? আলোর দিকে নেওয়া না। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আলোর দিকে নেওয়া। তো শুধু কোরআনের শিক্ষা নয়, দুনিয়াবি অন্যান্য সকল শিক্ষার পাশাপাশি মূল যে ফোকাস থাকবে, মূল যে আলো হবে, সেটা হচ্ছে কোরআনের আলো, ঠিক না? নইলে জাতি হাজারো শিক্ষিত হবে কিন্তু কাঙ্ক্ষিত সেই আলো খুঁজে পাবে না। যার কারণে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সরকারি বড় বড় দায়িত্বশীল অঢেল টাকার মালিকদের বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? শিক্ষার অভাব আছে তাদের। তাদের যে পরিমাণ আপনার রেজাল্ট, তাদের যে পরিমাণ লকব আছে শিক্ষায়, তাদের যে সনদ আছে, আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু ওই সনদটা নাই যে সনদ দিয়ে জান্নাত দেখা যায়, ঠিক না? লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই কোরআনের আলো না থাকলে সে সত্যিকার কিছু দেখতে পাবে না, সে জান্নাত দেখতে পাবে না, সে বাবা মাকে সম্মান করবে না, সে কাবা ফোকাস বুঝতে পারবে না। কাজে এই কোরআনের শিক্ষা প্রথম শিক্ষা হওয়া দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, নিজেদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা,
আমরা শুনতে চাই কোরআন, আমরা গান শুনবো না, আমরা কোরআন শুনবো। ঠিক কিনা বলেন? গান শুনবো না কোরআন শুনবো? কোরআন শুনতে চায়। গান যাদের দরকার তারা শুনুক, গানও তো অনেকের দরকার আছে। এই যে যারা ভিন্ন ধর্মের, তারা তো সওয়াবের নিয়াতে গান শোনে, ঠিক না বলেন? এই যে হিন্দুরা গান শোনে ওদের দেবতাকে খুশি করার জন্য, সেটা ভিন্ন ব্যাপার। আমরা গান শুনবো না কোরআন শুনবো। ও যুবক, গান যখন হবে সাথে সাথে ওখান থেকে সরে গিয়ে কোরআনের ধ্বনি কানের মধ্যে ঢুকানোর চেষ্টা করো। তুমি দাঁড়িয়ে যাও, এই জীবন অল্প সময়ের জন্য। দুনিয়ার যে বয়স বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী 1500 কোটি বছর। কত? 1500 কোটি বছর। সেই তুলনায় আমাদের জীবন যদি মহাকালের এই টাইমের সাথে মিলাই, কতদিন? একদিন, তাও তো হবে না। মনে করেন একদিনের চেয়েও কম হবে। ইয়াউমা তারাউনাহা কাআন্নাকুম ইয়াউমা ইয়ারাউনাহা মা ইউআদুন লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। মহাকালের তুলনায় কিয়ামতের দিন মানুষের কাছে মৃত্যু পরবর্তী সময়টা একদিনের মতো মনে হবে, একদিনের কিছু অংশ মনে হবে। যদি পৃথিবীর বয়স 1500 কোটি বছর হয়, তার সাথে আমরা মিনিমাম যে 60 বছর পাই বয়স, গড় আয়ু কত আমাদের? 60 না? মিলালে একদমই কম, একদমই কম। এই অল্প টাইমটা কি আল্লাহর জন্য কানটা বন্ধ করে গানের পরিবর্তে কোরআন শোনা যাবে না? এই অল্প সময়ের জন্য একটু রুখে দাঁড়ানো যাবে না যে আমরা গান শুনতে চাই না, কোরআন শুনতে চাই? ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আপনি যখন এরকম সিদ্ধান্ত নেবেন, যুবক, এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে, অপরাধ আমি করব না, অপরাধ আমি হতে দেব না, ওই পরিবেশে আমি থাকব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জুমায় আলোচনা করেছি, আল্লাহর কাছে সাহায্য চাইলে যুবক গানের পরিবর্তে কোরআন যদি শিখতে চায়, কোনো ব্যক্তি গান না শুনে যদি কোরআন শুনতে চায়, অবশ্যই ওই ব্যক্তি যে রহমত প্রাপ্ত হবে কোনো সন্দেহ নাই। সব জায়গায় কোরআনের আওয়াজ হোক, পরিবার কোরআন শুনুক, ব্যক্তি কোরআন শুনুক, কোরআন বুঝুক, কোরআন অনুযায়ী চলুক, এটাই আল্লাহর নির্দেশনা আমাদের জন্য। আর এই কাজের জন্য যুবক যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক সাহায্য করবেন। একজন ব্যক্তি যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক সাহায্য করবেন। ঠিক কিনা বলেন? আমরা বলেছি ইউসুফ আলাইহিস সালাম এর সামনে সর্বসাজে সজ্জিতা হয়ে জুলেখা যখন তাকে ডাক দিল, ইউসুফ আলাইহিস সালাম বললেন মাআযাল্লাহ, আল্লাহ তুমি সাহায্য করো। দৌড় দিলেন, আল্লাহ সাহায্য করলেন। ঠিক না? মারিয়াম আলাইহিস সালামের সামনে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, সুন্দর চেহারা নিয়ে। পৃথিবীর নায়ক তো ফেল, পৃথিবীর কোনো মানুষের সৌন্দর্যের মতো সৌন্দর্য নয়। এরকম সৌন্দর্য নিয়ে মারিয়াম আলাইহিস সালামের সামনে গিয়ে হাজির। জিবরিল আলাইহিস সালাম গিয়ে দাঁড়ালেন ওনার সামনে, ওনার রুমে, উনি যেখানে অবস্থান করছেন। মারিয়াম আলাইহিস সালাম দেখেই বলছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, রব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছি, তুমি যদি মুত্তাকি হও, এখান থেকে ফিরে যাও, তুমি আমার রুমে কেন? কে বলছেন? মারিয়াম আলাইহিস সালাম। সুন্দর টকবগি সুন্দর চেহারার যুবক দেখে, আর আমাদের দেশের পাইলেই তো বলতো আই লাভ ইউ। ঠিক কি না? ক্বালাত ইন্নী আউযু বিররহমান, তিনি এই কথা বললেন, অর্থাৎ জিবরিল আমিন আসছিলেন আল্লাহর নির্দেশে মারিয়াম আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিতে। সুবহানাল্লাহ। কিন্তু তিনি জানতেন না যে এই কে, এই ব্যক্তি। তিনি বলছেন ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ স্পর্শ করি নাই, আমার সন্তান হবে, এটা হয় কিভাবে? এটা কিভাবে সম্ভব? তিনি বলছিলেন এটা আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। তো যেটা বলতে চাচ্ছি, তিনি আল্লাহর কাছে সাথে সাথে সাহায্য চাইলেন, নিজের ইমানের প্রকাশ করলেন। আমরা যারা আলোচনা শুনছি, আমার যুবক ভাইয়েরা, বোনেরা,
আমরা যারা আছি অপরাধের কোনো সিচুয়েশন আসার সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। সর্বশেষ একটি হাদিসের অংশ বলি। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এই হাদিস আমরা শুনেছি না? তার মধ্যে যুবক একজন ব্যক্তি, সে ওয়ারাজুলুন দাতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, কোন ব্যক্তিকে, কোন একজন যুবককে একজন সুন্দরী নারী, প্রভাবশালী, মর্যাদাপন্ন কোন একজন নারী তাকে ডাকছে, আহ্বান করছে তাকে কাছে পাওয়ার জন্য। ওই যুবক তখন বলছেন, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। কাকে ভয় করি? কেউ নাই, দুনিয়ার কেউ জানবে না। ওই যুবক জানবে, ওই যুবতী জানবে, ওই দুইজন জানবে। ওরকম একটা সময়ে যদি কেউ বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর নবী বলেছেন ও কোনো সাধারণ ব্যক্তি নয়, ও আমার একান্ত প্রিয় বিচারের মাঠে আরশের নিচে আমি তাকে স্পেশাল এরিয়াতে রাখবো, আরশের নিচে ছায়া দেব। প্রিয় ভাইরা আমার, এই সকল সিচুয়েশনগুলোতে গুনাহের পরিবেশ দেখার সাথে সাথে আমাদেরকে গুনাহ থেকে ব্যাক করতে হবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, কোরআনের কাছে ফিরে আসতে হবে। বাবা মা যাদের আছে সম্মান করুন। আর সর্বশেষ হজের মাসে এই নিয়াত করে আজকে বিদায় নেব যে যতদিন আমরা বেঁচে আছি আল্লাহর কাছে কামনা করব, আল্লাহ মৃত্যুর পূর্বে একবার হজ্জের নসিব তুমি আমাদের দান করো। করা যাবে না ইনশাআল্লাহ? মানুষ হজে যায়, হজে যাচ্ছে, আপনি নিয়াত করেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, আল্লাহ আপনাকে দেবেন। গুনাহগার, অপরাধকারী দোয়া তো আল্লাহ তাআলা কবুল করেন না। হজ্জে যাবেন, গোনা ছাড়েন, জান্নাতে যাবেন, গোনা ছাড়েন, আল্লাহর রহমত পাবেন, গোনা ছাড়েন, একই সাথে গোনাও করবেন, রহমতও চাইবেন, হতে পারে না। ময়লা পাত্রে আপনার ঘি যিনি বিক্রি করেন সেও তো দিতে চায় না, ঠিক না? আপনি একটা ময়লা পাত্র নিয়ে গিয়ে যিনি ঘি বিক্রি করছেন তার কাছে কেরোসিনের বোতল নিয়ে গিয়ে চাইলে উনি বলবে আপনার মাথা ঠিক নাই, ঠিক না? আল্লাহর রহমত পাওয়ার জন্য গোনা ছাড়ুন, আল্লাহর ঘরে যাবেন, গোনা ছাড়ুন, তৌফিক কামনা করুন, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহর ঘরের মালিকের ইবাদতটা সঠিকভাবে করেন, মালিকের কথা শুনুন, মালিক আপনার কথা শুনবে। সুবহানাল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু', আপনি ক্ষুধার্ত হবেন, খাবারের ব্যবস্থা করবে। আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন, আল্লাহ আপনার নিরাপত্তার ব্যবস্থা করবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এই জুমার এই মেসেজ দিয়ে জীবনের পরিবর্তন আসুক, আমরা কোরআনমুখী হই, দিনমুখী হই, কাবামুখী হই, কাবার মালিকের মুখী হই। যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে বাইতুল্লাহর দিকে ফিরে আল্লাহকে সেজদা করি, জীবনের সব জায়গায় ওই কাবার মালিকের কথা মনে রেখে চলতে পারি। তৌফিক আমাদেরকে রব্বুল আলামিন দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।